2001 সাল মনে হচ্ছে তখন স্যাটেলাইট টেলিভিশন ধীরে ধীরে জাগরিত হচ্ছে। বাংলাদেশেও তখন 21 টেলিভিশন ছাড়া অন্য কোনো স্যাটেলাইট টেলিভিশন ছিল না। তো নিউ ইয়র্কে যখন পাড়ায় পাড়ায় বাঙালি পাড়ায় পাড়ায় 3-4টা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চালু হয়েছে, তারা কিন্তু অন্য টেলিভিশন চ্যানেলগুলো থেকে সাপ্তাহিক আওয়ার ভাড়া নিয়ে সম্প্রচার করতেন। কোনো টেলিভিশনেই 24 ঘন্টা চালু ছিল না, তারা সপ্তাহের নির্দিষ্ট কিছু দিন নির্দিষ্ট কিছু ঘন্টা সম্প্রচার করত। তো বাংলাদেশের যে সকল সংস্কৃতিকর্মী কোনো না কোনোভাবে আমেরিকায় অভিবাসিত হয়েছিলেন, তারাই সে সকল অনুষ্ঠান পরিচালনা করতেন, নির্মাণ করতেন, উপস্থাপনা করতেন। এদের কয়েকজনের সাথে আমি তখন কথা বলেছিলাম। এই জায়গাতে আমি ব্যক্তিগতভাবে আমি একজন কণ্ঠশিল্পী আর কি, এই হিসেবে আমার পরিচয় ছিল প্রথমে। তো এই প্রবাসে আমি মনে করলাম যে সাংস্কৃতিক অঙ্গনে আমার একটা ভূমিকা রাখা প্রয়োজন আর কি। তো সেই লক্ষ্যটা সামনে রেখে আর কি বাংলা টিভির কথা চিন্তা করা এবং সেভাবে শুরু। এটা 93-তে শুরু হয় অ্যাকচুয়ালি। আপনারা সপ্তাহে কতদিন অনুষ্ঠান প্রচার করেন? এই মুহূর্তে সপ্তাহে 2 দিন, আর এই মাসেই আরো একটা চ্যানেল আমরা চালু করছি, যেটা ব্রঙ্কস এবং ব্রুকলিনের দর্শকদের জন্য। আপনাদের কতজন কর্মচারী এবং কর্মকর্তা আছেন? এই জায়গাতে সব মিলিয়ে আমরা আমাদের 12 জনের মতো টিম। আমরা এখানে আমি একটা কালার ল্যাবে কাজ করতেছি। এই টেলিভিশন চ্যানেলে কি এখানে ভিডিওটাই করি মূলত, মাঝে মধ্যে এডিটিং করি। ভিডিওগ্রাফি করেন নাকি এডিটিং এর কাজ করেন? ভিডিওগ্রাফিটাই মেইন করি, আর মাঝে মধ্যে এডিটিংটা করি। বাংলাদেশে থাকতেই ভিডিও করতাম, ফটোগ্রাফি করতাম, এখান থেকেই শেখা মোটামুটি। দেশের কাজ আর আমেরিকায় বসে যে কাজ আপনি করছেন, এখানে মূলত তফাৎ কি পাচ্ছেন? তফাৎ ঠিক নেই, কারণ এইসব এর চেয়েও ভালো মেশিন বা এই মেশিনগুলো বাংলাদেশে আছে, কিন্তু আমরা ভালোভাবে ইউজ করতে পারি না। দেশে কয়েকজনই আছেন যারা এগুলো ইউজ করেন, বাইরে থেকে শিক্ষা নিয়ে গেছেন, তারাই মোটামুটি ইউজ করতেছেন। আমি এখানে একটা জার্মান ব্যাংকে কাজ করছি। আপনার চাকরির বাইরে আপনি আর কি কাজ করেন? চাকরির বাইরে এমনি শৌখিনতা বসে একটু গান বাজনা করতাম, তো ইদানিং তাও করি না। তো হঠাৎ শুনলাম যে রিমন ইসলাম একটা টেলিভিশন সেন্টার ওপেন করছেন। তো উনি বললেন যে যদি আমাদের সময় থাকে তাহলে আমরা যেন নিউজ কাস্ট করি অথবা কোনো ইন্টারভিউসে পার্টিসিপেট করি। তো তখন ভাবলাম যে মন্দ কি। এই চ্যানেলে খবর পড়ার আগে কি আপনি এর আগে কখনো এই ধরনের কাজ করেছেন? না, সেভাবে জড়িত ছিলাম না। বাংলাদেশে ইচ্ছা ছিল যে নিউজ কাস্ট করব, কিন্তু সেই সুযোগ পাইনি, চলে এসেছি তার আগে। আমি যেরকম সাড়া পেয়েছি আর কি, তাতে আমার মনে হয় যে আমার দর্শকরা বাঙালি কমিউনিটি বাংলা টিভিকে খুব আপন করে নিয়েছে। ব্যবসা হিসেবে আপনাদের এই টেলিভিশন চ্যানেল কেমন? ব্যবসা, হ্যাঁ ভালো। আমরা বাংলা টিভি তাদের যে লক্ষ্যমাত্রা আর কি, যে ইয়ারলি আমরা এত একটা বাজেটের কাজ করব এবং এত বাজেট আমরা করব আর কি, খরচ করব একটা প্রোগ্রামের জন্য, প্রোগ্রাম তৈরির জন্য, এবং আমাদের যে প্ল্যান প্রোগ্রাম ওটা হিসাব নিকাশে আমরা ভালো এবং আমরা নিজেরা সন্তুষ্ট। এখন পর্যন্ত সাবস্ক্রাইবার কতজন আছেন? লাস্ট রেটিং অনুসারে টাইম ওয়ার্নার কেবলের যে চ্যানেল 57 এর রেটিং অনুসারে 68,000 হাউস হোল্ড। আর অন্যান্যভাবে যদি কোনো আমরা যখন যেভাবে ইচ্ছে পোষণ করি যে আমরা আজকে মেয়রের সাথে কথা বলবো বা কোনো সিটি কাউন্সিলের সাথে কথা বলবো, আমরা করতে পারি সেটা। তো সেই দিক দিয়ে আমরা খুব কাছাকাছি এবং ডে বাই ডে আরও কাছাকাছি যাবো। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা একটাই, যে আমরা বাংলা টিভিটাকে সপ্তাহে 7 দিন নিয়ে আসবো এবং বর্ধিত আকারে আর কি। এখন 1 ঘন্টা প্রোগ্রাম আছে, যেটা আমরা ভবিষ্যতে সেটাকে আরো বাড়াবো আর কি। হয়তোবা আমাদের যে ইচ্ছা যে 12 ঘন্টা বা 14 ঘন্টা প্রোগ্রাম রান করা। ভবিষ্যৎ পরিকল্পনা তো শেষের দিকে আমি দেশে যেতে চাই এবং এই মিডিয়াগুলোতেই কাজ করতে চাই। যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো হতো এবং সুস্থ স্বাভাবিক অবস্থা ফিরে আসতো, তাহলে হয়তো এখানকার পাট চুকিয়ে চলেই যেতাম একদিন। বাংলাদেশের
রাজনৈতিক যে পটভূমি সেটা পরিবর্তন হওয়া দরকার।